আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা লেনদেন সংগঠিত হলে ব্যবসায়ে সেটা কোথায় লিপিবদ্ধ করতে হয়। সর্বপ্রথম বই হচ্ছে জাবেদা, এরপরে খতিয়ান। আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং হিসাব রক্ষণের যে প্রক্রিয়া ধারাবাহিকতা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে স্টুডেন্টস আমরা হিসাব সম্পর্কে জানবো। হিসাব বলতে মূলত কি বোঝায়, এবং আমি গত ক্লাসে যে হালকা একটু আলোচনা করেছিলাম সেখানে তোমরা অনেকে হয়তো আনক্লিয়ার ছিলে যে হিসাব বলতে আসলে কি বোঝায়। আমি আজকে সেটা তোমাদের করে দেখাবো এবং লাইভে দেখাবো যে হিসাব বলতে আসলে কি বোঝায়। এবং এর সাথে আমরা আজকে আরও একটি টপিক আলোচনা করব, হিসাবের প্রকারভেদ। হিসাব বিজ্ঞানে কত ধরনের হিসাব রয়েছে, তবে হিসাবের প্রকারভেদ সম্পর্কে ডিটেলস আলোচনা করব আমরা নেক্সট ক্লাসে। আজকে শুধু হিসাব সম্পর্কে আলোচনা করব এবং হিসাবের প্রকারভেদ সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখবো। সো স্টুডেন্টস, সাপোজ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, একজন ক্রেতা আসলো, সে এসে আমাকে বললো আমি গম বিক্রি করি। সাপোজ সে আমাকে বললো যে আমি 1 কেজি গম ক্রয় করব। আমি তখন কি করলাম, তার কাছে 1 কেজি গম বিক্রি করলাম। আমি যে 1 কেজি গম তার কাছে বিক্রি করলাম, সাপোজ নগদে বিক্রি করেছি। এখন একটা লেনদেন সংগঠিত হলো, আমার এটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। কোথায় করব? সর্বপ্রথম বই হচ্ছে জাবেদা বই, আমরা জানি গত ক্লাস থেকে সেটা আমরা জেনেছি। তাহলে আমি লিপিবদ্ধ করি। সাপোজ আমার একটা জাবেদা বই, আমি এখানে আমার নগদে বিক্রয় সংগঠিত হয়েছে সেটা আমি লিপিবদ্ধ করছি। তাহলে এর জাবেদা হবে নগদান হিসাব, ডেবিট এবং বিক্রয় হিসাব, ক্রেডিট। স্টুডেন্টস, তোমাদের জাবেদা সম্পর্কে চিন্তা করতে হবে না। জাবেদার চ্যাপ্টার যখন আসবে তখন আমি তোমাদেরকে অনেক ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব, তোমরা জাবেদা তখন ইজিলি পারবে। এখন জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি জাবেদাটা লিখলাম এবং তোমাদের হিসাব সম্পর্কে ক্লিয়ার করব। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি বিক্রি করেছি এবং আমার বিক্রি করার মাধ্যমে একটা লেনদেন সংগঠিত হয়েছে, সেই লেনদেন থেকে দুটা হিসাব পেয়েছি আমরা। এই লেনদেনের দুটো পক্ষ রয়েছে, একটা পক্ষ নগদান বা নগদ, আর একটা হচ্ছে বিক্রয়। এখন স্টুডেন্টস, এইখানে নগদান এবং বিক্রয় দুইটা পক্ষ রয়েছে। তোমাদের একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, হিসাব বলতে বোঝায় এই যে প্রতিটা পক্ষ, এই প্রতিটা পক্ষকে এক একটা হিসাব বলে। একদম ক্লিয়ার যে আমার একটা লেনদেন সংগঠিত হলে দুইটা পক্ষ থাকবে, এটা আমরা জানি, মাস্ট থাকতেই হবে, তাছাড়া লেনদেন হবে না। সেই লেনদেনের যে দুইটা পক্ষ থাকবে, প্রতিটা পক্ষকে বলে এক একটা হিসাব। এই নগদের একটা হিসাব, এই বিক্রয় একটা হিসাব। আশা করি স্টুডেন্টস তোমরা এটুকু একদম ক্লিয়ার হয়েছে যে হিসাব আসলে কি। হিসাব হচ্ছে একটা লেনদেনের প্রতিটা পক্ষ একটা হিসাব। তাহলে গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে আমরা যখন জাবেদায় এভাবে এন্ট্রি করি, নগদান হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট, একটা লেনদেনের জন্য করলাম, তারপর আবার ক্রয় হলো, সাপোজ ক্রয় হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট, এভাবে অনেকগুলো জাবেদা আমরা লিপিবদ্ধ করলাম। নেক্সট স্টেপ আমরা কি করি, খতিয়ানে চলে যাই। খতিয়ানে পাকা বই যাকে আমরা বলি, সেই খতিয়ানে যে আমরা হিসাব ওয়াইজ এন্ট্রি করে থাকি, সেটাও তোমাদের কিছুটা বলেছিলাম গত ক্লাসে। আজকে তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে আসলে খতিয়ানে যে এই দুইটা কিভাবে পারফর্ম করে। সাপোজ এটা আমার একটা খতিয়ান বই, এখানে টাকার অঙ্ক আছে, সাপোজ টাকার অঙ্ক, এখানে তারিখ, এখানে ডিটেলস। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ যাবো তখন আরো ডিটেলস জানতে পারবো। আজকে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে, হিসাব বোঝানোর সুবিধার্থে আমি এই দুইটা একটু করে দেখাচ্ছি। সাপোজ এটা একটা আমাদের খতিয়ান বই। এই খতিয়ান বইতে আমরা এখন কিভাবে নিয়ে আসবো, আমরা কি জানি স্টুডেন্টস, প্রতিটা হিসাবের জন্য একটা করে খতিয়ান বই হয়ে থাকে। তাহলে আমার এখানে যদি একটা নগদান হিসাব রয়েছে, এই নগদান হিসাবের জন্য এখানে একটা খতিয়ান হবে, এই খতিয়ান বইয়ের নাম হবে নগদান হিসাব। তারপরে আমরা কি দিব, তারিখ দিব। এই তারিখ দিয়ে আমার একটা বছরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলো নগদের লেনদেন রয়েছে, যতগুলো লেনদেনের সাথে নগদ কথাটা রয়েছে, সোজা কথায় নগদে যত লেনদেন হবে সবগুলোর এন্ট্রি আমরা এখানে আনবো। যে তারিখে যে লেনদেন হয়েছে নগদে হলে সেটা আমরা নিয়ে আসবো, এনে আমরা একটা জের তৈরি করবো। এটা হচ্ছে জাবেদা। এইটুকু হচ্ছে আমরা কি, জাবেদা। স্টুডেন্টস, এক বছরে সাপোজ আমার একটা লেনদেনই সংগঠিত হয়েছে, তাহলে একটা লেনদেন থেকে আমরা দুইটা হিসাব পেলাম, দুইটা পক্ষ পেলাম, এবং এই দুইটা হিসাবের জন্য আমাদের কয়টা খতিয়ান তৈরি হবে, দুইটা হিসাব তৈরি হবে। এবং এই দুইটা হিসাবের জন্য আমাদের দুইটা খতিয়ান বই তৈরি হবে, একটা নগদান হিসাবের নামে, আর একটা খতিয়ান বই তৈরি হবে আমাদের এই বিক্রয় হিসাবের নামে। অর্থাৎ স্টুডেন্টস, একটা হবে নগদান হিসাবের নামে আর একটা হবে বিক্রয় হিসাবের নামে। একদম আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে আমাদের জাবেদা থেকে খতিয়ানে কিভাবে আমরা লেনদেনগুলো বা আমাদের লেনদেন যে এন্ট্রি করি সেটা পাকা বইতে কিভাবে ট্রান্সফার করে থাকি আমরা, বা আমরা লিখে থাকি। ঠিক এভাবে নগদান যে কটা হিসাব থাকবে সে কটা হিসাবের নামে আমাদের খতিয়ান বই তৈরি হবে।
স্টুডেন্টস, হিসাব সম্পর্কে আমার যতদূর মনে হয় তোমরা অনেকটাই ক্লিয়ার হয়েছো। তারপরও না বুঝলে কমেন্টে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো আরো ডিটেলসে অন্য কোনো ক্লাসে। এখন স্টুডেন্টস, তোমাদের আমি একটু হালকাভাবে হিসাবের প্রকারভেদ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখবো। স্টুডেন্টস, হিসাব বিজ্ঞানে সকল ধরনের হিসাবকে পর্যালোচনা করে হিসাব বিজ্ঞানীরা ডিসাইড করেছে যে হিসাব মূলত 4 প্রকার। আমরা সেই 4 প্রকারের নামটা লিখি, তারপরে তোমাদের আমি একটু হালকা করে আইডিয়া দিয়ে রাখবো। নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে এই বিষয়ে জানবো। হিসাবের 4 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে সম্পদ জাতীয় হিসাব, সম্পদ জাতীয় হিসাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে দায় জাতীয় হিসাব, এবং নাম্বার 3 হচ্ছে আয় জাতীয় হিসাব, যাকে আমরা ইংলিশে বলি ইনকাম। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ব্যয় বা খরচ জাতীয় হিসাব। সো স্টুডেন্টস, হিসাব বিজ্ঞানে মূলত সকল হিসাবকে পর্যালোচনা করে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে: সম্পদ, দায়, আয় এবং ব্যয়। প্রথমে আসি সম্পদে। সম্পদ বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের সম্পদ থাকতে পারে। ফর এক্সাম্পল, বিল্ডিং আছে একটা সম্পদ, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সম্পদ, নগদ টাকা রয়েছে সেগুলো সম্পদ। এরপর আসলো কি দায়। দায় বলতে কি বোঝায়? দায় সম্পর্কে তোমাদের একটু হালকা আইডিয়া দিয়েছিলাম, হয়তো গত ক্লাসে বা তার আগের ক্লাসে হবে। দায় হচ্ছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংক বা কোনো ব্যক্তি যদি কোনো টাকা পায়, সেক্ষেত্রে আমার কাছে এটা একটা দায় যে আমার কাছে তারা টাকা পাবে। এবং আয় বলতে বোঝায় আমার কোম্পানি বা আমার ব্যবসা যে ইনকাম করতেছে, আয় করতেছে, সেটা হচ্ছে আমাদের আয় হিসাবের মধ্যে আসবে। এবং ব্যয় হিসাবটা কি? যত ধরনের ব্যয় রয়েছে আমার ব্যবসায়ের সকল ব্যয়কে এই ব্যয় হিসাবের আন্ডারে আনা হয়েছে। মূলত এই 4টি ভাগে ভাগ করা হয়েছে হিসাবকে, এবং আমরা নেক্সট ক্লাসে এই 4টা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এবং এই 4টা বিষয়ের ভিতরে একটা সুন্দর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটা সূত্রের মাধ্যমে গাঁথা হয়েছে, এবং যে সূত্রটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের বেস বা হিসাব বিজ্ঞানের মৌলিক একমাত্র সূত্র, যে সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো এই নিয়ে। সো স্টুডেন্টস, নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটা তোমরা মিস না করো। কারণ দেখা যাবে যে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে না রাখো, তোমাদের ভিডিও কষ্ট করে খুঁজতে হবে। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।